যাই হোক আমার বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব ধারাবাহিকভাবে যে ঈমানের কথা বলছিলাম। আজকে আমরা জানার চেষ্টা করব আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, এইগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু তৌফিক দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলি আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন সূরা ইখলাসে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, এই পৃথিবীবাসীকে আপনি বলে দেন, কুল, ও নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন তিনি আল্লাহ হচ্ছেন এক এবং একক। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারোর কাছে কোনো কিছুর জন্য কৈফিয়ত দিতে প্রস্তুত নন। তিনি কারো কাছ থেকে কারোর কাছে কোনো কিছু পরামর্শ করে করবেন এমন কিছু নয়। সবাই কৈফিয়ত দিবে আল্লাহর কাছে, সবাই যেতে হবে আল্লাহর কাছে, সবাই খেসারত দিতে হবে আল্লাহর কাছে, সবাই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ কারোর কাছে কোনো কৈফিয়ত দিবেন না, হিসাব দিবেন না। তিনি কারোর কাছে কোনো বিষয়ে সাহায্য চাইবেন না। তিনি মুখাপেক্ষী নন। এর নাম হলো আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, কারোর কাছে কোনো কিছুর জন্য তিনি যাওয়া লাগে না। সব তিনি যা করতে চান, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি করতে চান কোনো কিছু, তিনি বলেন হয়ে যাও, আর ফায়াকুন, তা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা পৃথিবীতে যত কর্ম করি, আজকে আমরা জানবো আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা। ওই যে আমরা ঈমানের আলোচনা করেছিলাম বাকি সপ্তাহগুলো, ঈমানের ধারাবাহিকতায়। আপনি একটা কাজ করলে বাড়ির মানুষ লাগে, একটি মসজিদ নির্মাণ করলে ইঞ্জিনিয়ার লাগে, রাজমিস্ত্রি লাগে, দোকানদার থেকে মাল আনা লাগে, শ্রমিক লাগে, নিজের বুদ্ধি লাগে, পরামর্শ লাগে, 10 খান থেকে টাকা আনা লাগে। বাড়ি করলেও সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নেওয়া লাগে কিভাবে করবে। তারপরে ইঞ্জিনিয়ার লাগে, রাজমিস্ত্রি লাগে, কত কিছু লাগে, সীমানা মাপা লাগে, কত কাজ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতে চান, কিছু করতে চান, কিছু ঘটাইতে চান। এই সব কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ জমিনে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, এই আকাশ জমিনের মধ্যে বিপর্যয়, ফিতনা, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার। মানে আল্লাহর অস্তিত্ব নিয়ে আমরা কথা বলছি, যে আল্লাহ কেমন, কত মহান আল্লাহ, তিনি এক এবং একক। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। বান্দারা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি আকাশ জমিনে থাকতো, তাহলে কি হইতো? এক আল্লাহ কইতো আমি আজকে রাত্র দেব, আরেক আল্লাহ কইতো না আমি আজকে দিন দেব। এক আল্লাহ কইতো, ও 7 মহাদেশের মানুষ, তোমরা আমার কথায় এই দিকে যাও। আরেক আল্লাহ কইতো ওই দিকে যাও। এমন একটা গন্ডগোল হইয়া যাইতো। এক আল্লাহ বলতো আমি বৃষ্টি দেব, আরেক আল্লাহ বলতো আমি মেঘ দেব, এই রৌদ্র দেব। এই একটা ভাগ বিতণ্ডা, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়ে যেত।
আল্লাহ ছাড়া অন্য কেউ নেই বিদায় এমন কোনো কিছুর সম্ভাবনাও নাই। সব কিছু থেকে আল্লাহ পবিত্র, এক আল্লাহ, কোনো কিচ্ছুর সাথে আল্লাহর শরীক করা যায় না। লাইসা কামিসলিহি শাইউন, কোনো বস্তুর সাথে আল্লাহর কোনো উদাহরণ নাই, মেসাল নাই, দৃষ্টান্ত নাই, কিচ্ছু নাই। শুধু আল্লাহই আল্লাহ, তার সাথে উদাহরণ দেওয়া যায়। তার জ্ঞান, তার ইলিম, তার কুদরত, তার ক্ষমতা সব কিছুই আলাদা। সৃষ্টি থেকে সব কিছু আলাদা এবং সৃষ্টির সাথে আল্লাহ পাক মিশে নেই। আল্লাহ কুদরতিভাবে, ক্ষমতাগতভাবে, জ্ঞান দিয়ে, ইলিমগতভাবে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। আল্লাহু ফি কুল্লি মাকান ইলমান কুদরাতান ওয়ালাকিন্নাল্লাহা মুতাআল। আল্লাহ সর্বত্র বিরাজমান কিভাবে? ইলমান কুদরাতান, ইলম দিয়ে, তার ক্ষমতা দিয়ে। কিন্তু আল্লাহ সৃষ্টি থেকে অনেক উপরে, সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টির সাথে মিশে নাই। সৃষ্টির সাথে মিশে থাকা আল্লাহর গুণ নয়। তারপর আল্লাহ বললাম যে আল্লাহুস সামাদ লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি আকাশ জমিনে থাকতো, ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। যেহেতু কেউ নাই, একমাত্র আল্লাহ আছেন, তার সিদ্ধান্তই সিদ্ধান্ত, তার কথাই কথা, তার আইনে আইন, তার বিধানই বিধান, তার দেওয়া রাত্রি রাত্র, তার দেওয়া দিনে দিন, তার দেওয়া বৃষ্টি বৃষ্টি, তার দেওয়া রৌদ্রই রৌদ্র। সুবহানাল্লাহ। সেই আল্লাহই এই মেঘ আমাদের মধ্যে পানি এনে দিয়েছেন, আবার সেই আল্লাহই নিচ্ছেন, তিনি একজন। আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই। সুবহানাল্লাহ। দাদা নাই, দাদি নাই, এমন কিচ্ছু নাই। এগুলো আছে আমাদের। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে শরীক করা যায় কেউ নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার হুকুম নিয়ে শুধু আমরা মানব। আর তিনি কেমন, কত বড়, কি, এই সমস্ত কোনো প্রশ্ন আমরা করব না। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফি জাতিল্লাহ। জাতিল্লাহ হাদিসের মধ্যে এসেছে, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহকে নিয়ে ভাবার দরকার নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে যে আল্লাহ কত বড়, আল্লাহর সৃষ্টি করলো, এই ধরনের একটা প্রশ্ন করেছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ধরনের প্রশ্ন করাও হারাম, বেদাত, উত্তর দেওয়াও বেদাত। কারণ এই সমস্ত বিষয় নিয়ে ঘোরাঘুরি করলে ঈমান যাবে, সে কমবে না। শুধু কথা একটাই, আল্লাহ এক, ছিল, আছে, থাকবে। আর এখন আমরা গবেষণা করব কি নিয়ে? আল্লাহ কি হুকুম দিয়েছেন সেই হুকুম নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর আইন নিয়ে, আল্লাহর দেওয়া নিয়ম নিয়ে, আল্লাহর পাঠানো নবীদেরকে নিয়ে, আল্লাহর পাঠানো কিতাবগুলো নিয়ে। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর জাত সিফাতের আলোচনার প্রথম অংশ। যাই হোক, আমরা এবার চলে যাব অল্প সময় যে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। সিফাত মানে হচ্ছে গুণ, তার ক্ষমতার প্রকাশ, গুণ। আল্লাহ পাকের ৯৯টা নাম, আল্লাহ পাকের ৯৯টি গুণের পরিচয়। আর আল্লাহ যেই শব্দটা বলি, এটা আল্লাহর জাতি নাম। সুবহানাল্লাহ। এটার অর্থ কি? একমাত্র অর্থ হলো এইটাই যে এটা আল্লাহর, যেমন আল্লাহকে নিয়ে যেমন এত কোনো গবেষণার প্রয়োজন নাই, এই আল্লাহ শব্দের পৃথিবীর কোনো ভাষায় কোনো অর্থ নাই।
যার কোনো আবর্তন নেই, বিবর্তন নেই, এর নাম হচ্ছে আল্লাহ। এরপরও যদি কেউ প্রশ্ন করে এর অর্থ কি, এই যে বাকি ৯৯টা নাম হলো এই আল্লাহ নামের অর্থ। ৯৯টা নাম এই আল্লাহ নামকে বহন করে, সুবহানাল্লাহ। ওগুলি হলো গুণ। প্রত্যেকটা আল্লাহর কি কি করেছেন, করতে পারেন অনেক, যা যা করেছেন প্রত্যেকটা কর্মের একটি একটি গুণ। যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নাম হলো ৯৯ নামের মধ্যে একটা নাম হলো আল্লাহর নাম খালেক, অর্থ হলো সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বিদায় এই গুণ একমাত্র তার, সুবহানাল্লাহ। আরেকটা গুণ হলো আল্লাহ হলো রহমান। এটা আল্লাহর ৯৯ নামের মধ্যে একটা নাম, অর্থ হলো দয়াময়, অতি দয়ালু, যিনি বেশি দয়া করেন। এই নামের বরকত দিয়ে আল্লাহ পৃথিবীর মুসলিম অমুসলিম, কাফের, বেঈমান, নাস্তিক আস্তিক, যারা মানে আল্লাহকে, যারা মানে না, পশু পাখি থেকে শুরু করে সবাইকে দয়া করেন, খাবান। আরেকটা নাম হলো রহিম, ওইটাও আল্লাহর একটা সিফাতি নাম, ওইটা অর্থ হলো শুধু দয়ালু। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু মাহবুব বান্দাকে এই নামের বরকত, যেই দয়া, সেটা দান করবেন, সুবহানাল্লাহ। আরেকটা নাম হলো রব। ওই রব হলো আল্লাহর নাম। আল্লাহ বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা আনআমের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ হচ্ছেন তোমাদের রব। তার মানে হলো আল্লাহ হলো আল্লাহর জাতি নাম, আল্লাহর অস্তিত্বের নাম, আর বাকিগুলো আল্লাহর গুণের নাম, সিফাতের নাম। পৃথিবীতে যত অমুসলিম ছিল, বেঈমান ছিল, তারা আল্লাহর অস্তিত্ব মানে, স্বীকার করে, বাকিগুলো মানে না। কোরআন শরীফে আছে, আবু জাহেল যখন বদর যুদ্ধে যাবে তখন খানায়ে কাবার কাছে চলে গেল। খানায়ে কাবার গিলাফ ধরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম। কোরআন শরীফে এসেছে, আবু জাহেল গিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। আল্লাহ, সে ডাইরেক্ট আল্লাহকে বলতেছে, মানে আল্লাহর অস্তিত্ব মানত, শিরিক করত, এটাই তার অপরাধ। তো আমরাও যদি শুধু আল্লাহর অস্তিত্বই মানি, বাকিগুলো যদি না বুঝি, তাহলে আমাদের ঈমান কিভাবে আসবে? বলতেছে, আল্লাহ, বদর যুদ্ধে যাচ্ছি, যদি আমি সত্য হই, মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি, তাহলে তো ভালো। আর যদি মুহাম্মদ সত্য হয়, আমি মিথ্যা হই, ওই আকাশ থেকে পাথর নিক্ষেপ করে আমাকে এক্ষুনি ধ্বংস করে দাও। তার মানে আল্লাহর অস্তিত্ব তখনও তারা মানত, মানে এক আল্লাহকে, আল্লাহ আছে মানত, কিন্তু আল্লাহর যে বাকি গুণগুলো, যেমন আল্লাহই খাবায়, কেউ খাবায় না, আল্লাহই সৃষ্টি করেন, কেউ করে না, আল্লাহই রিজিক দেন, কেউ রিজিক দেয় না, আল্লাহই সুস্থতা দেন, কেউ রিজিক দেয় না, সুস্থতা দেয় না, আল্লাহই আমাদের মঙ্গল করেন, কেউ পারে না, এগুলো তারা মানে না। তারা কি করে? তারা বিভিন্ন দেবদেবীকে অথবা বিভিন্ন বস্তুকে, কেউ চন্দ্রকে, কেউ সূর্যকে, কেউ গাছকে, কেউ পাহাড়কে, কেউ তারকাকে, এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন মতাদর্শ নিয়ে তারা শিরিক করে আল্লাহর সাথে, যে না, এই কাজটা ওই তারকায় ঘটায়, এই কাজটা ওই পাহাড়ে ঘটায়, এই কাজটা জিনে ঘটায়, এই কাজটা ওই দেবতায় ঘটায়। হিন্দুদের ভিতরে যেমন যতগুলো দেবতা আছে, এই ব্রহ্মা, কি শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, কার্তিক, আরো যত যত আছে হিন্দু ধর্মের বইগুলোর মধ্যে আছে, এরা এগুলো কি জানেন? এগুলো হলো এই ভগবান, কি ভগবান ব্রহ্মা, এই যে প্রত্যেকটা দুর্গা, কালী, সরস্বতী, গণেশ, কৃষ্ণ, এই যে এদের প্রত্যেকটা মূর্তি এরা আলাদা আলাদা,
এই প্রত্যেকটা মূর্তিকে আলাদা আলাদা গুণে গুণান্বিত করেছে তারা বলে যিনি ব্রহ্মা তিনি সৃষ্টি করেন, নাউজুবিল্লাহ। তো সৃষ্টি করেন কে? আল্লাহ। তো এখানে তারা মুশরিক। যিনি লক্ষ্মী তিনি আমাদেরকে দয়া করেন, আর যিনি দুর্গা মা তিনি আমাদেরকে ধন সম্পদ দেন, যিনি সরস্বতী তিনি আমাকে এটা দেন, যিনি কার্তিক তিনি আমাকে এটা দেন, যিনি এই বৈষ্ণব বা বিষ্ণু বা শিব তিনি আমাকে এটা দেন। এই যে আলাদা আলাদাভাবে আল্লাহর গুণগুলো নিয়ে বস্তুর সাথে ফিট করেছে, এইখানে তারা মুশরিক, এখানেই তাদের ঈমান নাই। এটা শুধু তারা না, কালকের থেকে যদি আল্লাহ না করো কোনো মুসলমানেও করি আমরাও ঈমান থাকবে না। এজন্যই বলছি আল্লাহ মানত বিভিন্ন মুসলিমরাও এক আল্লাহ মানে, কিন্তু সমস্যা হলো তারা সিফাত, গুণ, ক্ষমতা এখানে গড়বড় লাগাই ফেলায়। আমার ভাইরা, বন্ধুরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন যে আমি শুধু আল্লাহ এটা মেনে বসে থাকলেই চলবে না, আল্লাহ মানবা, কিন্তু ওই আল্লাহ যিনি রব তাকেও মানো। তার মানে হচ্ছে আল্লাহর একটা সিফাত হইল রব, একটা গুণের পরিচয় রব, এটাও মানো। অর্থ কি? কঠিন অর্থ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো রব মানে হলো প্রতিপালনকারী। সুবহানাল্লাহ। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়ে পূর্ণরূপে গড়ে তোলেন যিনি, তিনি হলেন রব, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। মানে অস্তিত্বই নাই। যেমন আপনি মায়ের পেটে ছিলেন, বীর্য আসলো আপনার বাবার, বীর্য আসলো আপনার মায়ের রেহেমে, তারপর ওই বীর্যটা 40 দিন পর্যন্ত বীর্যই রয়ে গেল, তারপরে 40 দিন পরে এটা রক্ত টুকরা হলো, রক্তপিণ্ড হলো, এটা ঘটাইলেন আল্লাহ। তারপরে 40 দিন পরে 4 মাস যখন হলো একটা গোশতের টুকরা হলো, ছিল বীর্য, হলো রক্ত, রক্ত থেকে গোশতের টুকরা। 40 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাড় হাড্ডি সৃষ্টি করা শুরু করলেন, রুহু দেওয়া শুরু করলেন। তারপরে ফেরেশতাদের মাধ্যমে রুহু দিয়ে সেইটাকে একটু ছোট্ট মানুষের বাচ্চা হিসেবে গড়ে তুললেন। তারপরে আরও কয়েক মাস, প্রায় আরও 6 মাস তাকে সেখানে লালন পালন করলেন। ফি এই কররিম মাকিন, সংরক্ষিত স্থানে তাকে রাখলেন, হেফাজত করলেন। ডাক্তার নাই, চিকিৎসা দিলেন, খাদ্য নাই, তাকে খাদ্যর ব্যবস্থা করলেন, তার সেখানে চলাফেরার ব্যবস্থা করলেন। চোখ ফুটলো, ব্রেন হলো, কান হলো, নাক হলো, কিন্তু বিগত 9 মাস আগেও তো ছিল একটা বীর্যর ফোঁটা। এখন কি হয়ে গেল? অস্তিত্বহীন জিনিসটাকে অস্তিত্ব দিয়ে পূর্ণরূপে আপনার সন্তান হিসেবে আপনার কোলে দিল। এই কাজটা যিনি করেন তিনি হলো রব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই। খালিকু কুল্লি শাইইন, এই যে খালিকু কুল্লি শাইইন, সব কিছুকে সৃষ্টি করেছেন তিনি। ফাবুদুহু, অতএব তোমরা ইবাদত করো তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং সব কিছু রক্ষক হলেন একমাত্র আল্লাহ। এগুলো হলো ঈমানের আলোচনা, সিফাতের আলোচনা। তারপর আল্লাহ আরেক জায়গায় বলেছেন আল্লাহ হচ্ছেন রাজ্জাক। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে যে এই অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই যে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার রিজিক কেউ দেয় না। কি বলছে আল্লাহ তাআলা? যেই ব্যক্তি সূরা তালাকের 2 নম্বর আয়াতে, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সেই ব্যক্তিকে আল্লাহ নিষ্কৃতি দেন, মুক্তি দেন বিপদ থেকে।
তারপরে কি করেন? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে আল্লাহ খাদ্য দেন যেই জায়গা থেকে খাদ্য আসার সে চিন্তাও করে নাই। 1 ঘন্টা আগেও আপনি চিন্তা করেন নাই যে এইখান থেকে আপনার খাদ্য আসবে, কিন্তু এসে গেছে, খাওয়াই লইছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এই যে রিজিকের মালিক আল্লাহ, আর কেউ না। তারপর আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার অধিপতি হলেন একমাত্র আল্লাহ। কারোর কোনো ক্ষমতা নাই, কারোর কোনো ক্ষমতা নাই, কারোর কোনো কিচ্ছু নাই। সব ক্ষমতাবানদের উপরে সবচেয়ে বড় ক্ষমতাবান হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা একমাত্র আল্লাহর। তারপরে এই সৃষ্টিযুগ সৃষ্টি করলেন, তিনি পরিচালনা করেন কে? এটা একটা কথা। আল্লাহ বলেছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সবগুলোকে সৃষ্টি করেছেন যেহেতু আল্লাহ, এই সবগুলোর মালিক রাজত্ব একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, পবিত্রময় আল্লাহ যিনি বিয়াদিহাল মুলক, আল্লাহর হাতে রাজত্ব, আল্লাহর কুদরতি হাতে, বলতে হবে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি যেহেতু তার, পরিচালনাও তার। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সবগুলো সৃষ্টি করেছেন তিনি, কেউ সৃষ্টি করে নাই। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সূরা তাহার ৫ম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আকাশে জমিনের উভয়ের মধ্যে থেকে যা আছে সব কিছুর মালিকানা তিনি আল্লাহ। শুধু তাই নয়, ৭ম জমিনের নিচে যে তাহতাস সারা একটি জায়গা আছে, ওই জায়গার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখন সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সব হুকুম যেহেতু তার, এখন হুকুম চলবে কার? হুকুম আল্লাহ। সুবহানাল্লাহ। সব যেহেতু তার, হুকুম চলবে আল্লাহ। লা হুকমা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কোনো হুকুম চলবে না। আল্লাহর আইন ছাড়া আর কারো কোনো আইন নাই, আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান নাই। সুবহানাল্লাহ। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান নাই, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম নাই। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, সূরা ৩-এর সর্বশেষ আল্লাহ বলেছেন আল্লাহ কি সমস্ত হুকুমদাতার উপরে হুকুমদাতা নয়? জিজ্ঞাসা করতেছে ইমানের পরীক্ষায়। এখন কি বলবেন? অবশ্যই বলতে হবে সব হুকুমদাতার উপর সবচেয়ে বড় হুকুমদাতা, বিধানদাতা, বিচারক হচ্ছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তাই তো বিচার হয়ে গেল, জায়গায় জায়গায় বিচার হয়ে যাচ্ছে। বিচার থেকে কেউ, আল্লাহর বিচার থেকে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরে বিচার করবেন বলেন, আশ্বাস দেন, সময় দেন, সুযোগ আনেন, ওই বিচার থেকে কেউ বাঁচতে পারে না। ৭০ লক্ষ টাকা লইয়া গিয়া, খরচ কইরা গিয়াও ধরা খাইয়া যাওয়া লাগে, কিন্তু এটা আল্লাহর বিচার। ধরে নিতে হবে এটা আল্লাহর বিচার। আল্লাহর বিচার এমন একটা জিনিস, ওইটাকে সামনে রেখে সমস্ত বিচারকের বিচার করা উচিত। আল্লাহ বলেছেন যে কোরআন শরীফের সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমাল্লাম ইয়াহকুম, এই যে ইয়াহকুম মানে হুকুম, হুকুম শব্দটা আরবি, হুকুম শব্দটা আরবি। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যে বিধান নাজিল করেছেন ওই বিধান দিয়া যে বিচার করে না, হুকুম দেয় না, সে কাফের। স্পষ্ট কোরআনের সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত। তাফসীরে কাসিরের মধ্যে স্পষ্ট লেখা আছে, কেউ যদি আল্লাহর আইন দিয়া বিচার না কইরা এটাকে অপরাধ মনে করে, সে ফাসিক হবে। কিন্তু কেউ যদি আল্লাহর আইন দিয়ে বিচার করলো না, আবার এটাকে বৈধ বলল, সঠিক বলল, সে কাফের হবে। ইবনে আব্বাসের ব্যাখ্যা। চিন্তা করেন কত বিষয় আমাদের সামনে পড়ে রয়ে গিয়েছে। বলছিলাম আরবের আবু জাহেল আল্লাহ মানত,
বাকিগুলো মানতো না। মানে আল্লাহ আছে এটা মানতো, আর কিছু মানতো না, শিরিক করতো আল্লাহর সাথে। বললাম না, হিন্দুরাও একজন আল্লাহ আছে তাকে মানে, এই যে বলে ভগবান ভগবান, খ্রিস্টানরা বলে ঈশ্বর, এরা একজনকে বলে। আর বাকিগুলো কি, দুর্গা কি, লক্ষ্মী কি, এবং কি খ্রিস্টানরা ইহুদিরা কি করছে, আল্লাহ কোরআন শরীফে তাদের সার্টিফিকেট দিয়েছেন যে, কোরআন শরীফে স্পষ্ট এসে অলাইসাতিল, স্পষ্ট আয়াতটা মনে আসতেছে না, যে ইহুদিরা আল্লাহর হুকুম অমান্য করে, অকলাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ অকলাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিকুন, ইউদাহিউন, উন হবে না, হুন, উন হুন, ইউদাইহুন। আল্লাহ বলেছেন অকলাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর নবী আল্লাহর ছেলে। অকলাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর ছেলে। তাইলে তারা এখানে মুশরিক, নাউযুবিল্লাহ। আর আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহলে তারা এখানে মুশরিক। আর হিন্দুরা তো পরিষ্কারে মুশরিক, তারা একটা না, ঈসা নবীরে খ্রিস্টানরা শিরিক করে একজনের লোকে, ঈসা নবীর লোকে, ঈসা নবীরে দিয়ে আল্লাহর সাথে। ইহুদিরা শিরিক করে মুসা নবী, দাউদ নবী অথবা উযাইর নবী, তাদেরকে দিয়ে আল্লাহর সাথে শরিক করে। আর হিন্দুরা জায়গায় জায়গায়, গাছে মাছে যেখানেই দেখে সেখানেই তারা শিরিক করে। যাই হোক, এইগুলো হলো ইমানের শাখা প্রশাখা। ইমান অনেক বড় কঠিন একটা বিষয়। ইসলামী শরীয়তের বিষয়ে সবচেয়ে বিষয় কঠিন হলো কিতাবুল ইমান, কিতাবুল তলাক, কিতাবুল বুয়ু, এই কয়েকটা বিষয় সবচেয়ে কঠিন। তাহলে ইমান কিভাবে আনবো, কিভাবে থাকবে, কিভাবে যাবে, এগুলো রূপরেখা এইভাবে শুধু সব মানি এক কথা দিয়ে হবে না, গভীর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের আলোচনায় আমরা এই এত সপ্তাহ যা বললাম শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে রক্ষা করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর তাওহীদ এবং নবীদের রাসালাত মান্য করে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা পরে আসছেন কবলাল জুমা 4 রাকাত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।